আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শেষ জামানায় আমার মৃত্যুর পরে সবচাইতে বড় ফিতনা হবে নারীরা। এবার কথা বলেন কারা? নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে সবচাইতে বড় ফিতনা হবে কারা? ফিতনা বোঝেন তো? পাপাচার। তাদের মাধ্যমে পাপাচারটা বেশি হবে সমাজে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না। মা বোনরা এবার কান খাড়া করেন, আপনারা খেয়াল করেন। 3 শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? নাম্বার 1। সব আল্লাহর নবীর কথা। নাম্বার 1 নবীজি বলেছেন যেই মহিলা ঠোঁটের দোষ আছে, মুখ দোষ আছে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না। আপনার কাজ না থাকে, কাম না থাকে, আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েন, না হলে কোরআন পড়েন, না হলে জিকির করেন। যাদের মুখ্য দোষের কারণে স্বামী পর্যন্ত বাড়ি থাকতে পারে না, ঘ্যানর ভালো লাগে না, বাজারে যেয়ে বসে থাকে। আবার রাতের বেলায় রাত 12টায় চুরি করে আস্তে আস্তে শোয়, যে তিব্বতের মা যখন ঘুমাবে তখন যাবো, এর আগে যাবো না, কারণ ওর ঘ্যানর আমার ভালোই লাগে না। এরকম স্ত্রী আছে কিনা? ও আমার মায়ের, আপনাদেরকে অনুরোধ করব, স্বামীকে অবশ্যই ভালোবাসবেন, অবশ্যই তার সযত্ন নিবেন, ঘ্যানর করবেন না। মুখ্য দোষের কথা কেন বলা হলো? পাড়ায় অনেকে গীবত শিকায়ত পরনিন্দা করে বেড়ায়, এইগুলি আপনাদের বর্জন করতে হবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেছেন ওই মহিলা জান্নাতে যাবে না যেই মহিলা পর্দা করে না। কি করে না? কথা বলেন, কি করে না? পর্দা করে না। পর্দা এমন একটি বিধান, এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিছুদিন আগে দেখলাম রাশেদ খান মেনন, কি খান মেনন, আপনারা অনলাইনে পাবেন, কি খান মেনন, রাশেদ খান মেনন, তিনি বলেছেন যে এই যে খামোখা এই যে পর্দার হেজাব, এগুলো কি জন্য পড়তে হয়? বলছে ইসলামে এই পর্দা হেজাব এগুলো নাই। তিনি তার ভিডিওটা আমি আজকেও দেখেছি একজন মন্ত্রী, উনি রাশেদ খান মেনন কি মন্ত্রী? যাই হোক, আমি অতদূর খবর রাখি না, তবে ওনার সরাসরি ওনার কথাটা আমি শুনলাম, দেখলাম। উনি বলতেছে ইসলামে পর্দা নাই, হেজাব নাই, অথচ এই হেজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে অসংখ্য আয়াত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও মহিলা সকল, তোমরা ঘরের মধ্যে থাকবে, তোমরা জাহিলি যুগের মতো সাজসজ্জা করে ঘর থেকে বের হতে পারবে না। তোমাদের সাজসজ্জা তোমাদের স্বামীর জন্য, অন্য কারোর জন্য হবে না। কোন কসমেটিকের দোকানে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে যাচ্ছ, কিংবা তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন অন্য কেউ এসেছে তাদের জন্য নয়। তোমার সাজসজ্জা হবে তোমার স্বামীর জন্য। আর স্বামীর জন্য তুমি যদি আধা ঘন্টা ধরে যদি ঘরের মধ্যে তুমি সাজসজ্জা করো, আধা ঘন্টায় তোমার ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্ত্রীদের কাছে যখন যেতেন, স্ত্রীরা এত নিজেদেরকে পরিপাটি করে নিতেন, এত সাজসজ্জা করতেন, এক স্ত্রী আর এক স্ত্রীর সাথে শত্রুতাই করত। একদিন আয়েশার সাথে আরেকজনের সাথে শত্রুতাই হলো। আল্লাহর নবী এক উম্মুল মুমিনের ঘরে যাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শয়তানি করেছেন, ও সাজসজ্জা ভাঙানো এমন ভাবে সেজে রয়েছেন ইয়ামিনী পোশাক পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ওই দেখো দাজ্জাল এসে গেছে। তখন তাদের হাদিসের পরে এত বিশ্বাস, তখন এই কথা শুনে ওই উম্মুল মুমিনের কথাটা আমার এখনো স্মরণ আসছে না, উনি দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে ভাঙা একটা ঘরের মধ্যে পালাইছেন। পালাতে গিয়ে ওই ঘরের সমস্ত ময়লা ঝুল কালে মাইকে একেবারে জমজম হয়ে গেছে। তার মানে আরেকজন উম্মুল মুমিনের ঘরে যাবেন আল্লাহর নবী, উনি এত সাজসজ্জা করেছেন। স্ত্রী বেশি হলে একটু হিংসা তো হয়, কি কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সয়ে করেছিল। তখন আল্লাহ নবী এসেছেন, আসার পরে দেখেন যে থরথর করে কাঁপছে, ওই স্ত্রী থরথর করে কাঁপছে, তুমি কাঁপতেছে কেন? আর এদিকে আয়েশা হাসতে হাসতে মুখ এরকম ফেলে দিয়েছে। আয়েশা বলতেছেন দেখেন আপনার স্ত্রীর কি অবস্থা, এরকম কেন? তখন বলতেছে যে আমার বোন আয়েশা বলেছে দাজ্জাল নাকি এসে গেছে। তখন আল্লাহ নবী বলছে না, দাজ্জাল এখনো আসে নাই, কবে
আসবেন, তখন কি করলেন? আল্লাহ নবী তার মুখের ঝুলগুলো ময়লাগুলো মুছে দিয়ে ঘরে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সাজসজ্জা, মা বোনদের সাজসজ্জা, নিজেদের পরিপাটি যতক্ষণ করবেন, সুন্দর থাকবেন, আপনার স্বামীর পেছনে যতক্ষণ এভাবে সময় দেবেন ততক্ষণ ইবাদতের সওয়াব। কোন সুবহানাল্লাহ। স্বামী যারা, তারাও আমরা যখন বাইরে যাই কত সুন্দর সেজে দেয়, আর বাড়িতে যাওয়ার পরে মোছে গোপে সব আঠা থাকে। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের স্ত্রীর জন্য আমরাও যদি পরিপাটি হতে পারি, সাজসজ্জা করে যেতে পারি, আমাদেরও ইবাদত সওয়াব হবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যে নারী তার স্বামীর খেদমত করে না, যে নারী, দুই নাম্বার পয়েন্ট বলেছেন, যে নারী পর্দা করে না। একটু পয়েন্টটা হারিয়ে গিয়েছিলাম, যে পর্দা করে না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, বোরকা পরলেই পর্দা হয় না। অবশ্যই বোরকার মধ্যে শালীনতা থাকতে হবে, বোরকার মধ্যে আপনার সৌন্দর্য থাকতে হবে, বোরকার মধ্যে কারুকার্য হলে হবে না, টাইট ফিট হলে হবে না। এবং আমি আরেকটা কথা বলে যাই, কোন নারী বেপর্দা কোনো পুকুরে গোসল করতে পারবে না, কারণ পুকুরে জিন থাকে। আমি নোয়াখালী বরিশাল, তারপরে আপনার কি বলে তারপরে আপনার কি বলে পিরোজপুর, এরপরে বাগেরহাট, খুলনা এলাকায় অনেক পুকুর আমি দেখেছি। ওই পুকুরগুলিতে বাড়ির থেকে 3-4টা সিঁড়ি আছে, নেমে গেছে। প্রত্যেকটি পুকুর সব তাল পাতা কিংবা বিভিন্ন পাতা দিয়ে ঘেরা। আর আমাদের যশোরে একটা পুকুর দেখান তো, বরিশালে অসংখ্য পুকুর আছে এরকম, আমি দেখেছি ওই এলাকায়। আমি কিছুদিন আগে, গত 3 দিন আগে গিয়েছিলাম, সেখানে দেখলাম ম্যাক্সিমাম পুকুরগুলো দেখি সব ঘাট করা, সেখানে ঘেরা, ঘরের মতো ঘেরা করা, তাবু এভাবে ফেলে দেওয়া আছে পানি পর্যন্ত। মা বোনরা গোসল করে সুন্দর করে ঘরে চলে যাচ্ছে, আর আমাদের মা বোনরা পুকুরে গোসল করে ভিজা কাপড়ে ঘরে যায়, সম্পূর্ণ জিনার গুনাহ হবে। এটা পর্দা আদায় হবে না। কথা বলুন, ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, নন্দাই, চুরিওয়ালা, ঘুমচিওয়ালা, মালাওয়ালা, কটকটিওয়ালা, কসমেটিক্সওয়ালা, কোনওয়ালার সাথে আপনি সরাসরি দেখা করতে পারবেন না, যেতে পারবেন না। প্রয়োজনে যদি যেতে হয়, স্বামীর সাথে, শেরের সাথে, মামার সাথে, আপন দাদার সাথে, আপন এরকম 14 জন ব্যক্তি আছে, তাদের সাথে ছাড়া অন্য কারোর সাথে যাওয়া। এই জন্য আমার মা বললাম, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বোনদেরকে বলবো, তোমাদের নামাজের কাজা আদায় হয়, তোমাদের রোজার কাজা আদায় হয়, অন্যান্য আমলের কাজা আদায় হয়, কিন্তু কোন মহিলা যদি বেপর্দা হয়ে যায়, ওই মহিলা কোনোদিন ওই পর্দার আর কাজা আদায় করতে পারে না। এই জন্য মা বোনদের যদি পর্দা না হয়, তাহলে সব শেষ হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন, কাশিয়াতুন আরিয়াতুন, এমন একটি জামানা আসবে, শেষ জামানায় মহিলারা পোশাক পরবে, কিন্তু মনে হবে অর্ধ ওলাঙ্গিনী, মনে হয় পোশাক পরে নাই, এত পাতলা পোশাক, মশারিও ফেল। কি ঠিক না? আছে না? আর এগুলো পরে কারা? যারা 16 বছর, 17 বছর, 18-20 বছরের মেয়ে যারা, তারা এগুলো বেশি পরে। আর একবার বুড়া খুনখুনি হয়ে গেছে, এইসব মেয়েরা কি করে? বোরকা পরে, তাও আপনার টিনের চালের মতো শক্ত বোরকা, যেদিকে কেউ তাকাবে না। আচ্ছা, আমরা গাছ যখন লাগাই, গাছটা যখন ছোট থাকে তখন খাসা দিই না বড় হলে? কথা বলে না। খাসা কখন? আমরা যখন ছোট্ট একটা গাছ যখন লাগাই, কচি গাছ যখন প্রথম ওঠে মাটির থেকে, তখন ওর পর্দার দরকার হয়, খাসার দরকার হয়, ঘেরার দরকার হয় না? বুড়া হয়ে গেলে, কথা বলেন, কখন? ছোট থাকতে। তা আজকের আমাদের নিয়মটা উল্টা হয়ে গেছে, বুড়া হয়ে গেলে ঢাকার চেষ্টা করতেছি, আর কাঁচা বয়সে আলগা রাখছি। স্যাম্পল, অনেক মা বাবা আছে স্যাম্পল সাজাই গুজে নিজের নাতি পুতি মেয়েকে হাত ধরে নিয়ে বেড়ায়। মানুষ তোমরা দেখো বা চয়েস করো। কি কথা বলেন? এরকম গার্জিয়ান আছে কিনা? এই কাজগুলি করা যাবে না। নবীজি বলেছেন, বেপর্দা নারী জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, যে আমি আলোচনার ভিতর দিয়ে কিছুটা বলেই ফেলেছি। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীর খেদমত করে না, সে জান্নাতে কথা বলেন যাবে না। সুতরাং আমার মায়েরা, আপনাদেরকে গান বাজনা ছাড়তে হবে, পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 4টা আমল করবে, ওই নারী আল্লাহর জান্নাতে যাবে। কয়টা? 1 নাম্বার, যে নারী 5 ওয়াক্ত নামাজ, যতই কষ্ট হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে। কারণ নামাজটা কার হুকুম? বেশিরভাগ মা বোনরা সময়তে নামাজ পড়ে না, অসময়তে পড়ে। ফজর পড়ে জোহরের সময়, জোহর পড়ে আসরের সময়, আসর পড়ে মাগরিব পড়ে এশার সময়। কি কথা বলেন? আবার এমন মা বোন আছে জীবনেও নামাজ কালাম পড়ে না, জান্নাত তোমার কপালে নাই। তাহলে মা বোনদের 4টি আমল করলে আল্লাহর নবী জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন। জান্নাতের 8টি দরজার যে কোনো দরজায় প্রবেশ করবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2,
আল্লাহর নবী বলেছেন যে মহিলা রমজানের রোজা পালন করবে, রমজানের রোজা পালন করবে, 30টি রোজা পালন করবে, এটা ফরজ আইন। অনেক মা বোনরা বলে আমার গ্যাস্ট্রিক হয়, কি বলে না, আমার গ্যাস্ট্রিক হয়, আমি রোজা রাখতে পারি না, আমার কষ্ট হয়। না না না, রোজা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা পালন করলো, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদিন আমি নিজ হাতে আমার বান্দা বান্দীদের হাতে দেবো। সুবহানাল্লাহ। দাঁড়ে দাঁড়ে আমরা কেউ কোনো অজুহাত দেখাবো না, জীবন গেলেও রোজা পালন করব। কার জন্য? কারণ জান্নাতের স্পেশাল একটা দরজা আছে, রায়্যান, ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে, আর অন্যান্য ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, আর রোজার বিনিময়ে আল্লাহ নিজে বান্দার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তার মানে রোজা না রাখার ইচ্ছা করতেছেন নাকি? কত ব্যক্তি আছে রাজমিস্ত্রি কাজ করে, রিকশা চালক, ভ্যান চালক, কষ্ট হলেও তারা ডাউল আলো ভাত থাকে, রোজা পালন করে। সুবহানাল্লাহ। আমরা অবশ্যই রোজা পালন করব, কারণ প্রত্যেকটি জিনিসের যাকাত আছে, দেহের যাকাত হচ্ছে রোজা। আমি এই বিষয়ে বেশি লম্বা করতে পারছি না, সম্মানিত উপস্থিতি। তাহলে মা বোনদের বিষয়ে বলছিলাম, মা বোনরা 4টি আমল করলে সোজা জান্নাতে যাবে। এক নাম্বার বলেছি নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার আমার কোন মা বোনরা যদি তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারে। কি সবাই বলেন? লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারে। আজকে সমস্ত জায়গায় জিনা ব্যভিচারী সরাসরি চলতেছে। আল্লাহ নবী অন্য বর্ণনায় বলেছেন, কোন মানুষ যদি তার 2 চরের মাঝখানের মাংস আর 2 উরুর মাঝখানের মাংসটার যদি হেফাজত করতে পারে, রক্ষা করতে পারে, নবীজি বলেছেন আমি ওই ব্যক্তির নিয়ে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই জিহ্বাকে আমরা কন্ট্রোল করব। আর আমার যুবক ভাইরা যারা আছেন, আমরা অবশ্যই যদি আমাদের সামনে এরকম জিনা ব্যভিচারের কোনো সুযোগ যদি আসে, আল্লাহর ভয় করব, ভয় করে আমাদের নিজেদের সতীত্ব, নিজের চরিত্র আমরা রক্ষা করব। কারণ একটা মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোন মা বোন যদি তার চরিত্র, তার সতীত্ব যদি রক্ষা করতে পারে, নবীজি বলেছেন তার জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। ও আমার মায়েরা, বোনেরা, অবশ্যই অবশ্যই আপনাদের সতীত্ব যদি সামান্য 60-70 বছরের জন্য যদি একটু হেফাজত করতে পারেন, মরতে দেরি হবে, জান্নাতে যেতে একটু দেরি হবে না। এই জন্য জীবন গেলেও, শত কষ্ট হলেও, সামনে আপনার পাপের সুযোগ থাকলেও আল্লাহর আসমানের দিকে তাকাবেন, মালিককে ভয় করবেন, ফিরে আসার চেষ্টা করবেন। এটা নাম্বার 3। নাম্বার 4, আমার মা বোনদের কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যদি স্বামীর খেদমত করে। কি কথা বলেন? স্বামীর খেদমতের গুরুত্ব এত কেন এসেছে? স্বামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে, যৌক্তিক কারণে, শরীয়ত সম্মত যৌক্তিক কারণে কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে যতক্ষণ স্বামী অসন্তুষ্ট থাকবে ততক্ষণ ওই স্ত্রীর উপরে আল্লাহর লানত আসতেই থাকবে, আসতেই থাকবে, গজবের মধ্যে নিমজ্জিত থাকবে। ওই মহিলা আল্লাহর রহমত থেকে, সিকিউরিটি থেকে বঞ্চিত হবে। কথা বলুন ঠিক কিনা? তবে যৌক্তিক কারণে কোন বন্ধু এসেছে স্বামীর বাড়িতে, স্বামী বলছে যে তুমি আমার বন্ধুর গালে রসগোল্লা তুলে দাও, খাওয়ানো যাবে? কথা বলেন? খেদমত করা যাবে? সামনে যাওয়া যাবে? যৌক্তিক শরীয়ত সম্মত যৌক্তিক কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনি মরেছেন। তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে যদি বলে, খবরদার, ওই আসিয়ার মতো আপনার জীবন দেখাতে হবে। যে আসিয়ার স্বামী ছিল ফিরআউন, এই ফিরআউন সে এমন ভাবে অত্যাচার করেছিল, তার গায়ের মধ্যে পেরেক ঢুকিয়েছিল, সন্তানগুলি আগুনের মধ্যে পুড়ে মেরেছিল। আসিয়া বলেছিল স্বামী হিসাবে খেদমত করব, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে ও স্বামী তুমি যে অর্ডারই করবে না, করে একটি কথাও আমি মানব না, সব বর্জন করব, প্রয়োজনে আমার জীবনটা চলে যায় যা। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য আসিয়া আল্লাহর কাছে ওই কামনাটি করেছিলেন। কি কামনা? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জানো
জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই কথাটা বলেছিল আসিয়া। আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীদেরকে বলবো, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আমার আপনজনেরা, এখন তো আপনজনেরা, স্বামীকে অবশ্যই খেদমত করবেন, তার সেবা শুশ্রূষা করবেন। মাঠের থেকে, বাজার থেকে, অফিস থেকে আসার পরে কি প্রয়োজন যাওয়ার আগেই দিবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত, ভ্রাতৃত্ব, মাতৃত্ব, ভালোবাসা আরো বেশি তৈরি হবে। স্বামীদেরকেও বলবো, সামান্য ঠুনকো ধোয়াতে আপনি বলবেন না যে যা মা তোর 100 তালাক দিয়ে দিলাম, এই কথা বলবেন না, খবরদার। কারণ আপনার সংসারের, আপনার সারাটা দিন আপনি তো দোকানদারি করেন, একটা ব্যবসা বাণিজ্য করেন, আর আপনার সংসারে সারাটা দিন ছাগল মুরগি, ছাগল গরু হাঁস মুরগি, আপনার মা বাপ, আপনার সংসারের আত্মীয় স্বজন সারাটা দিন কাজ করতে করতে আপনার স্ত্রীর খাওয়া ঘুম থাকে না, এত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? এবং পৃথিবীর মধ্যে সবচাইতে আপনাকে বেশি আনন্দ দেয় আপনার স্ত্রী। এই জন্য সামান্য ভুল হলে আপনি তাকে গরু পিটা লাঠি ধরবেন না, তাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, দেখবেন আপনার চাইতে দ্বিগুণ আপনাকে ভালোবাসা দেবে আপনার স্ত্রী। কথা বলেন সুবহানাল্লাহ। আমাদের উভয়কে ছাড় দিতে হবে। ইসলাম না জানার কারণে আজকে প্রত্যেকটি পরিবারে আজকে আগুন জ্বলছে, অশান্তির আগুন দাও দাও করে।